যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ রোজা রাখে, কিন্তু রোজা কেন রাখে এটা জানে না। আশ্চর্য কথা, যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন, উদ্দেশ্য হাসিল করবেন কোথেকে? আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান, প্রথম কাজ, আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ, ইমানদার, আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন। এটা 1 নম্বর কাম। নাম্বার 2, রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন। আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি, রোজার উদ্দেশ্য জানি না। আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? তাহলে হাত তোলেন যে বলতে পারবে। রমজানের সিয়াম আমরা কেন রাখি, এটার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি বলি। আল্লাহর সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য, এটা প্রাইমারি টার্গেট আছে, প্রাথমিক একটা লক্ষ্য আছে। আত্মশুদ্ধি, এটা তো ইংরেজি হয়ে গেল। তাকওয়ার কথা কে বলছে? হ্যাঁ, উত্তর সঠিক। আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া? কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন? তাহলে এটা খেটে গেছে আর কি, বুঝে উত্তর দেন নাই। একজন মানুষও আপনারা বলতে পারলেন না। আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না? সবাই রাখেন, অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেননি। ক্রাইসিসটা দেখছেন? রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কি হতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চড়া লেকচারের বিষয়। আমি শুধু এইটুকু বলি, সিয়াম মানে বিরত থাকা, হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায়, সেটা থেকে বেঁচে থাকা। এই যে বিরত রাখার ট্রেনিং, এটা সিয়াম দেয়। এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয়। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল। সিয়ামের পর, রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবে গোটা মাসে, যে মাসে কোনো হারাম কাজ করবো না, এটা হলো অনুশীলন করার মাস, তাকওয়া চর্চার মাস।